নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ আধ্যাত্মিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানানো হচ্ছে। আজ আমরা আলোচনা করব দোল পূর্ণিমায় বাড়িতে কিভাবে সঠিক নিয়মে পূজা করবেন, কিভাবে এই দিনে কৃষ্ণ রাধার আশীর্বাদ পাবেন, কিভাবে ঘরে বসেই পেতে পারেন অশেষ পুণ্য ও শান্তি। দোল পূর্ণিমা শুধু রঙের উৎসব নয়, এটি প্রেম, ভক্তি, আত্মার পরিশুদ্ধি এবং ঈশ্বরের সঙ্গে মিলনের দিন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো একটি গোপন সংকল্প মন্ত্র, যা বললে আপনার জীবনের সবচেয়ে বড় ইচ্ছাটাই পূরণ হয়ে যেতে পারে। দোল পূর্ণিমা হল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। এই দিনটি সবচেয়ে বেশি যুক্ত ভক্তি, প্রেম, ঈশ্বর প্রাপ্তি এবং আত্মার শুদ্ধিকরণের সঙ্গে। এই দিনেই বৃন্দাবনে প্রথম রং খেলেছিলেন শ্রীকৃষ্ণ ও রাধা। এই রং আসলে প্রেমের প্রতীক, আত্মার আনন্দের প্রতীক, ঈশ্বরের সঙ্গে মিলনের প্রতীক। যদি এই দিনে সঠিক নিয়মে পূজা করেন, সংসারে শান্তি আসবে, দাম্পত্য জীবনে প্রেমের প্রবাহ বাড়বে, মানসিক কষ্ট দূর হবে, পূর্বজন্মের পাপ কমে যাবে, ভাগ্য উজ্জ্বল হবে। বিশেষ করে এই দিনে কৃষ্ণ পূজা করলে জীবনে আনন্দ ও সাফল্য আসবে। দোল পূর্ণিমায় পূজার জন্য যা যা লাগবে সেগুলি হলো ফুল, বিশেষ করে গাঁদা ফুল ও লাল গোলাপ ফুল। দ্বিতীয় হলো আবির বা রং, সম্ভব হলে 5 রকম ভিন্ন কালারের রং। ধূপ ও প্রদীপ, মিষ্টি অথবা ক্ষীর, তুলসী পাতা, গঙ্গা জল এবং পঞ্চামৃত। যদি শ্রীকৃষ্ণের মূর্তি না থাকে তাহলে ছবি দিয়েও পূজা করতে পারবেন। সবচেয়ে শুভ সময় হলো সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে অথবা সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পরে। তবে সকালবেলার পূজা সবচেয়ে শুভ। দোল পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে সর্বপ্রথম ঘর পরিষ্কার করুন। প্রথমে ঘর হালকা করে ঝাঁট দেবেন, তারপর গঙ্গা জলের ছিটা দেবেন, কারণ পরিষ্কার ঘর মানেই পবিত্র শক্তির প্রবেশ ঘটে। দ্বিতীয় হলো আসন প্রস্তুত করুন। এটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে করবেন, তার উপর বসান শ্রীকৃষ্ণ ও রাধার ছবি। তৃতীয় হলো আচমন ও শুদ্ধিকরণ। গঙ্গাজল ছিটিয়ে বলুন ওং শুদ্ধায় নমঃ। এতে আপনার ঘরের নেগেটিভ শক্তি দূর হবে। এরপর ফুল ও তুলসী পাতা অর্পণ করুন, কারণ তুলসী ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ হয়। তুলসী দিতে দিতে বলুন ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর আবির অর্পণ করুন। এটাই দোল পূর্ণিমার বিশেষ রীতি। শ্রীকৃষ্ণকে আবির দিন এবং বলুন, হে প্রেমরূপ কৃষ্ণ, আমার জীবনে আনন্দ দাও। ভোগ হিসেবে দিন মিষ্টান্ন, ক্ষীর এবং ফল। তবে মনে রাখবেন, গোটা ফল দেবেন, কাটা ফল কিন্তু দেবেন না। ভক্তি থাকাই হলো আসল। এরপর আরতি করুন। আরতির সময় বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটাই নাম জপের শক্তি অসীম করে দেয়। এই দিনে সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক কাজ হলো সংকল্প। হাতে আবির নিয়ে বলুন, হে কৃষ্ণ, আমার জীবনে সমস্ত দুঃখ দূর করুন। তারপর সেই আবির নিজের কপালে লাগান। এটা অত্যন্ত শক্তিশালী এক সংকল্প। তবে দোল পূর্ণিমায় পূজার দিন এই ভুলগুলো কখনো করবেন না। পূজার সময় কখনোই রাগ করবেন না, কখনোই মাংস মদ খাবেন না, কখনোই কাউকে অপমান করবেন না, কখনোই কাউকে
মিথ্যা কথা বলবেন না। এই ভুল করলে পুণ্যফল নষ্ট হয়ে যায়। দোল পূর্ণিমায় বিশেষ কিছু উপাচার বলছি। এই দিনে একটি হলুদ ফুল শ্রীকৃষ্ণকে দিয়ে বলুন, আমার জীবনে প্রেম ও শান্তি আসুক। তারপর সেই ফুলটি আপনার কোনো বইয়ের বা পুস্তকের মধ্যে রেখে দিন। জীবনে আশ্চর্য পরিবর্তন দেখতে পাবেন। দোল পূর্ণিমা হল আত্মা ও ঈশ্বরের মিলনের দিন। এই দিনে মহাজাগতিক শক্তি অত্যন্ত সক্রিয় থাকে, তাই ধ্যান করলে দ্রুত ফল পাওয়া যায়। দোল পূর্ণিমার দিন চোখ বন্ধ করুন, মনে মনে বলুন, আমি কৃষ্ণের আলোতে ভরে যাচ্ছি। 10 মিনিট যদি করতে পারেন, এমনিতেই মন শান্ত হয়ে আসবে। বন্ধুরা, দোল পূর্ণিমা শুধু রঙের উৎসব নয়, এটি প্রেমের, ভক্তির ও আত্মার পরিশুদ্ধির দিন। এই দিনে সঠিক নিয়মে পূজা করলে জীবনের সমস্ত অন্ধকার দূর হয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে যাবেন কারা কারা দোল পূর্ণিমায় দোল খেলবেন এবং কী রং লাগাবেন। নমস্কার।